শুভ সন্ধ্যা সকলকে। আজকে অনেক দিন পরে একটা ভিডিও পোস্ট করছি। এই ভিডিওটি মূলত যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি। কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে মানে আমাদের পরিচিত ছাত্রছাত্রীদের মধ্যে থেকে বা কয়েকজন অন্য জায়গা থেকেও জানতে চাইছে একটা সমস্যার বিষয়। সেই সমস্যাটা হচ্ছে যে যারা এই বছর তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, তৃতীয় সেমিস্টার বলতে সিসিএফ সিস্টেমে, তাদের ইতিহাসে থার্ড সেমিস্টারে মেজর পেপার নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু মাইনর পেপারে যেগুলো রয়েছে সেই মাইনর পেপারে কি পেপার বা কোন বিষয়টা তাদেরকে পড়তে হবে। অর্থাৎ তৃতীয় সেমিস্টারে মাইনরের কি কি পেপার বা কোন পেপারটা তাদেরকে এবছর পরীক্ষা দেওয়ার জন্য পড়তে হবে বা প্রস্তুতি নিতে হবে, সেই পেপারটার নাম কি। কেননা বিভিন্ন জায়গাতে, বিশেষ করে বিভিন্ন স্টাডি সেন্টারে তাদেরকে একরকমভাবে গাইড করা হচ্ছে, আবার কলেজে এসে তারা যখন দেখছে ক্লাস করছে, সেই ক্লাসে আবার তাদেরকে অন্য পেপার বলা হচ্ছে। তো তাদের মধ্যে কনফিউশন রয়েছে যে কাদেরকে কোন পেপারটা পড়তে হবে। তো সেই ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার জন্য একটা ছোট ভিডিও বানিয়ে দিচ্ছি, কেননা অনেকের জিজ্ঞাসা। তো আশা করি ভিডিওটা রেকর্ড করে তোমাদের গ্রুপে দিয়ে দিলে তোমাদের সেই যে কনফিউশন রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে বলে দিই, মাইনর পেপার মানে যেটাকে তোমরা চলতি কথায় জেনারেল পেপার বলে থাকো, সেটা কজনের হতে পারে, কত ধরনের হতে পারে। প্রথমত, যারা মেজরে পড়াশোনা করছো, মেজর বলতে ধরা যাক কেউ বাংলা মেজর পেপার রয়েছে, কারোর এডুকেশন মেজর পেপার রয়েছে, কারোর ফিলোজফি মেজর পেপার রয়েছে, তার যদি মাইনর পেপার হিসেবে হিস্ট্রি থাকে, সেটা এক ধরনের মাইনর পেপার। আর আরেকটা মাইনর পেপার হতে পারে যারা এমডিসি কোর্সে পড়ছো, চলতি কথায় যেটাকে বলা হয় পাশে পড়ছি বা জেনারেলে পড়ছি, তাদের এক রকমের মাইনর পেপার হয়ে থাকে। তো দুটো ক্যাটাগরি আমি প্রথমে বলছি। এই দুটো ক্যাটাগরির মধ্যে আবার যদি আমি ফার্স্টে চলে যাই, ফার্স্ট ক্যাটাগরি অর্থাৎ মেজর পেপারে চলে যাই, মেজরের আবার দুটো ক্যাটাগরি আছে। মেজরের দুটো ক্যাটাগরি বলতে ধরা যাক কারোর বাংলা অনার্স, তার মাইনরের দুটো পেপার রয়েছে। ফার্স্ট চয়েস রয়েছে হয়তো হিস্ট্রি, এবং সেকেন্ড চয়েস রয়েছে হয়তো পলিটিক্যাল সায়েন্স। আবার যা ধরা যাক ফিলোসফি মেজর পেপার, তার হচ্ছে ফার্স্ট চয়েস ছিল বাংলা এবং সেকেন্ড চয়েস হচ্ছে হিস্ট্রি। তাহলে দেখো, মেজরেরই দু রকমের ভেরিয়েন্ট রয়েছে, মেজরেরই দু রকমের মাইনর রয়েছে। কারোর ফার্স্ট চয়েস হিস্ট্রি ছিল মাইনর পেপার, আবার কারোর সেকেন্ড চয়েস হিস্ট্রি হচ্ছে মাইনর পেপার। তো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে এই মেজরের মাইনর পেপার কোন পেপারটা হবে থার্ড সেমিস্টারে। তারা তো এখন থার্ড সেমিস্টারে উঠে গিয়েছে বা পড়ছে, তাহলে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে নিয়ে কোনো ডাউট ছিল না। কেননা ফার্স্ট সেমিস্টারে যার বাংলা ছিল মেজর পেপার, তার ফার্স্ট চয়েস ছিল হিস্ট্রি, সে অলরেডি ফার্স্ট পেপার হিস্ট্রি এবং সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড পেপার হিস্ট্রির পরীক্ষা দিয়েছে। কিন্তু যার ফিলোজফি মেজর পেপার, যার ফার্স্ট চয়েস ছিল বাংলা কিন্তু সেকেন্ড চয়েস ছিল হিস্ট্রি, তাকে তো ফার্স্ট টাইম এই প্রথম থার্ড সেমিস্টারে এসে হিস্ট্রি পড়তে হবে। তাহলে সেক্ষেত্রে তার প্রশ্ন হচ্ছে বা তার জিজ্ঞাসা হচ্ছে যে তাকে হিস্ট্রির কোন পেপারটা পড়তে হবে। সে কি হিস্ট্রির একদম প্রথম থেকে শুরু করবে, মানে হিস্ট্রির সিসি 1, মাইনরের সিসি 1 যেটা, সেটা পড়বে, নাকি তাকে থার্ড সেমিস্টারে যে পেপারটা রয়েছে অর্থাৎ মাইনর 3 পেপারটা রয়েছে সেই পেপারটা পড়বে। এই বিষয়টা হচ্ছে মূল কনফিউশনের জায়গা। যে যারা ফার্স্ট টাইম মেজরে যারা পড়ে, যাদের ফার্স্ট টাইম তারা থার্ড সেমিস্টারে হিস্ট্রি পড়বে, তাদের পেপার কি হবে। তারা কি একদম মাইনর 1 পড়বে, মানে মাইনরের সিসি 1, হিস্ট্রির সিসি 1 পড়বে, নাকি মাইনর সিসি 3 পড়বে? এটা হচ্ছে মূল জিজ্ঞাসা। তো এটা যদি তোমাদেরকে বুঝতে হয়, তাহলে তার আগে একটা বিষয় তোমাদেরকে ডাউট ক্লিয়ার করে নিতে হবে। সেটা আশা করি তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে বা পড়া শুরু করেছিলে, সেই সময় বলে দেওয়া হয়েছিল। তো তাও আমি আরেকবার বলে দিচ্ছি, এই স্ট্রাকচারটা যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা একটু ভালো করে দেখে নাও, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। তারপরে আমি তোমাদের এই যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার উত্তর দিচ্ছি।
যদি এই স্ট্রাকচারটা দেখো, কোর্স স্ট্রাকচার সিসিএফ 2022, আমি কিন্তু এটা বলছি প্রথমে মেজরদের জন্য, যারা এখন মেজরে পড়ছো, যাদের মাইনর পেপার হিস্ট্রি রয়েছে তাদের জন্য। আমি একটু পরে এটা বলে নেওয়ার পরে যারা এমডিসি কোর্স অর্থাৎ জেনারেলে পড়ছো তাদের মাইনর পেপার হিস্ট্রির কোন পেপার পড়তে হবে সেটা কিন্তু বলবো। দুজনের কিন্তু পেপার আলাদা হবে, এটা প্রথমে বলে রাখি, দুজনের পেপার কিন্তু আলাদা হবে, সেটা দেখবে ভালো করে। আচ্ছা, যে এই কোর্স স্ট্রাকচারটা যদি দেখো তাহলে যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে যে সেমিস্টার 1-এ তোমাদেরকে কী কী পরীক্ষা দিতে হয়েছিল। মেজর পেপারের CC1, মাইনর পেপারের মানে CC1-এর মাইনর বা ফার্স্ট চয়েস তোমার মাইনর যেটা ছিল, এখানে দেখো একদম সেকেন্ড টেবিলে গোল করে ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে M1, অর্থাৎ মাইনর 1 তোমাকে পড়তে হয়েছিল। আইডিসি পেপার পড়েছিলে, AEC পেপার পড়েছিলে, ACC পেপার পড়েছিলে এবং CVAC পেপার পড়েছিলে। ওকে, সেকেন্ড সেমিস্টারেও ঠিক একই রকমভাবে তোমরা মেজরের CC2 পড়েছিলে, মাইনরের CC2 পড়েছিলে, আইডিসি পেপার পড়েছিলে। আইডিসি একটা অন্য সাবজেক্ট ছিল, সেমিস্টার 1-এ এক রকমের ছিল এবং সেমিস্টার 2-তে আরেক রকমের রয়েছে। AEC পেপার পড়েছো এবং ACC পেপার পড়েছো, আবার CVAC পেপারটাও পরীক্ষা দিয়েছো। এবার থার্ড সেমিস্টারে এসে তোমাদেরকে কি পড়তে হবে। থার্ড সেমিস্টারে এসে তোমাদের মেজর পেপারের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে দুটো মেজর পেপার পড়তে হবে। মেজরের সিসি পেপার, যেটা আগে আমরা শুধুমাত্র একটা সিসি পেপার পড়েছিলে, এখানে তোমাদেরকে সিসির দুটো পেপার পড়তে হবে। তার পাশাপাশি মাইনর 2 চলে এসছে, ব্র্যাকেটের মধ্যে দেখো 1 × 4 = 4, ব্র্যাকেটে লেখা রয়েছে M2, অর্থাৎ মাইনর 2, যেটা সেমিস্টার 1 পড়েছিলে এবং সেমিস্টার 2-তে পড়েছিলে, সেই মাইনর পেপারটা আর পড়তে হবে না। এখন তোমার সেকেন্ড চয়েস যে মাইনর পেপারটা রয়েছে সেই মাইনর পেপারটা পড়তে হবে। তারপরে রয়েছে আইডিসি পেপার, এটাও আইডিসি চেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে যে আইডিসি পড়েছিলে সেটার থেকে থার্ড সেমিস্টারে আইডিসি পেপার আলাদা হবে। AEC পেপার এবং ACC পেপার, এখানে ACCটা হচ্ছে মেজরের ACC এবং ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে CVAC পেপার তোমার এখানে থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে না বা নেই, কেননা তোমার মেজরের একটা পেপার বেড়েছে। সেমিস্টার 4-এ দেখো আবার একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে তোমার কিন্তু যেটা সিসি পেপার ছিল সেমিস্টার 2-তে দুটো, সেটা সেমিস্টার 4-এ গিয়ে কিন্তু 4টে পেপার হয়ে যাচ্ছে। এটা ভালো করে মাথায় রাখবে, 4টে মাইনর পেপার একটা এবং AEC পেপার অর্থাৎ বাংলা বা যার যার যেটা রয়েছে সেটা পড়তে হবে। এবারে যেটা বলার জন্য এটা বলা সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারে। ইন্টারেস্টিং বিষয় দেখো, ফিফথ এবং সিক্স সেমিস্টারে, ফিফথ এবং সিক্স সেমিস্টারে রয়েছে 4টে মেজর পেপার, দুটো মাইনর পেপার। এটা বলার বিষয়, যেটা বলার জন্য এতক্ষণ বললাম যে ফিফথ সেমিস্টারে কিন্তু দুটো মাইনর পেপার রয়েছে, মাইনর 1 এবং মাইনর 2। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তুমি মাইনর 1 পড়েছো, সেকেন্ড সেমিস্টারে মাইনর 1 পড়েছো, থার্ড সেমিস্টারে মাইনর 2 পড়েছো, ফোর্থ সেমিস্টারে মাইনর 2 পড়েছো। কিন্তু ফিফথ সেমিস্টার থেকে তোমাকে মাইনর 1ও পড়তে হবে, মাইনর 2ও পড়তে হবে, দুটো পেপার থাকবে। একই রকমভাবে সিক্স সেমিস্টারে তোমার কিন্তু সিসি পেপার অর্থাৎ মেজরের 3টে পেপার হয়ে যাবে, একটা পেপার কমে যাচ্ছে। উল্টো দিকে তোমাকে কিন্তু যেটা মাইনরেরও সেই একই রকমভাবে ফিফথ সেমিস্টারের মতো মাইনর 1 অ্যান্ড মাইনর 2 পড়তে হবে। এবং তারই সঙ্গে একটা পেপার কমে গেছে বলে আনন্দ পাবে না, এর সঙ্গে কিন্তু সামার ইন্টার্নশিপ একটা কোর্স থাকবে। তো যাই হোক, সেটা তোমাদেরকে কলেজে বলে দেবে। এখানে যেটা বলার বিষয় যে তোমাকে কিন্তু তাহলে যেই মাইনর পেপার, মেজরের যেই মাইনর পেপার তোমার থাকুক না কেন, আমি ধরলাম ফার্স্ট চয়েস তোমার বাংলা মেজর, ফার্স্ট চয়েস তোমার পলিটিক্যাল সায়েন্স এবং সেকেন্ড চয়েস তোমার হিস্ট্রি, তাহলে তোমাকে কিন্তু এই হিস্ট্রি পেপারটা তোমাকে কিন্তু থার্ড সেমিস্টারে পড়তে হবে, ফোর্থ সেমিস্টারে পড়তে হবে, ফিফথ সেমিস্টারে পড়তে হবে এবং সিক্স সেমিস্টারে পড়তে হবে। অর্থাৎ 4বার তোমাকে মাইনর পেপার পরীক্ষা দিতে হবে, 4টে পেপার। ঠিক একই রকমভাবে তোমার যদি বাংলায় মেজর এবং পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট চয়েস থেকে থাকে, তাহলে কিন্তু পলিটিক্যাল সায়েন্সে তোমাকে সেমিস্টার 1-এ পরীক্ষা দিতে হবে, সেমিস্টার 2-তে পরীক্ষা দিতে হবে, সেমিস্টার 5-এ পরীক্ষা দিতে হবে এবং সেমিস্টার 6-এ পরীক্ষা দিতে হবে। অর্থাৎ মাইনরে তোমার 4টে পেপার থাকছেই। এই টোটাল 3 বছরের যে কোর্স, বিএ কোর্সে, সেখানে কিন্তু তোমাকে 4টে মাইনর পেপার পড়তে হবে।
তোমাকে যদি ফার্স্ট চয়েস পলিটিক্যাল সায়েন্স থাকে তারও 4টে পেপার পড়তে হবে, আবার সেকেন্ড চয়েস যদি হিস্ট্রি থেকে থাকে তারও কিন্তু 4টে পেপার পড়তে হবে। আবার ঠিক উল্টোভাবে যদি কারোর হিস্ট্রি ফার্স্ট চয়েস থেকে থাকে তাহলে কিন্তু তাকে ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি পড়তে হবে মাইনর পেপার, সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে মাইনর পেপার, ফিফথ সেমিস্টারে পড়তে হবে মাইনর পেপার এবং সিক্স সেমিস্টারে পড়তে হবে মাইনর পেপার। অর্থাৎ থার্ড আর ফোর্থে তুমি গিয়ে পলিটিক্যাল সায়েন্স পড়লে বা অন্য কোনো মাইনর পেপার পড়লে, ফিফথ আর সিক্সে গিয়ে দুটো মাইনর পেপার একসঙ্গে পড়বে। তাহলে এখন আমি অন্য সাবজেক্টের দিকে না গিয়ে আমি শুধু আমার হিস্ট্রির কথা বলি। তাহলে হিস্ট্রিতে তোমাকে দেখা যাচ্ছে যে মেজর তোমার অন্য সাবজেক্ট এবং মাইনর যদি তোমাকে হিস্ট্রি থেকে থাকে সেটা মাইনর 1-এ হতে পারে অথবা মাইনর 2-তে হতে পারে, যেখানেই থাকুক না কেন হিস্ট্রি যদি থেকে থাকে তাহলে হিস্ট্রিতে তোমাকে কিন্তু মাইনরের 4টে পেপার পরীক্ষা দিতে হবে। ওকে, তাহলে এই 4টে পেপার কি কি আগে সেটা দেখিয়ে দিই, তারপরে পরের অংশটা আরেকবার বলে দেবো। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 4টে মাইনর পেপার কিন্তু তোমার এখানে দেওয়া রয়েছে মাইনর কোর্সের। ফার্স্ট সেমিস্টারে সেমিস্টার 1 এটা কিন্তু যাদের সিসি 1-এ মাইনর 1 রয়েছে তাদের জন্য এটা বলা রয়েছে, কিন্তু মাইনর 2-তে ক্ষেত্রেও আমি সেম থাকবে। তোমরা শুধু সেম পাশে যেটা লেখা রয়েছে সেম 1 সেম 2 সেম 5 সেম 6 এই জায়গাটা তোমরা অ্যাভয়েড করবে। তোমরা দেখো হিস্ট্রি মাইনর 1-এর জন্য যেটা বলা রয়েছে যেটা হচ্ছে যে সিসি 1 অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাকে কিন্তু পড়তে হয়েছিল, যারা পড়ে ফেলেছো অলরেডি, হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু দ্য 300 BCE। এবং সেকেন্ড সেমিস্টারে যেটা ছিল সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড আদার দেন ইন্ডিয়া। মানে যখন তুমি ফিফথ সেমিস্টারে পড়বে তাহলে হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 BCE টু 750 CE, যেখানে তুমি সিসি 1 সেমিস্টার 1-এ পড়ে শেষ করেছিলে সেই জায়গাটা। এবং সেম 6-এ তোমাকে পড়তে হবে হিস্ট্রি অফ ইউরোপ 453 টু 650। এই হচ্ছে সিলেবাস, 4টে পেপার মোট মাইনরদের জন্য 4টে পেপার। এটা মাথায় রাখো যে মাইনরদের জন্য 4টে পেপার, এবং তোমাদের পড়তে হবে কটা মাইনর পেপার? মাইনর পেপার কিন্তু 4টেই পড়তে হবে। অর্থাৎ সে তোমার মাইনর 1-এ হিস্ট্রি থাকুক অথবা মাইনর 2-তে হিস্ট্রি থাকুক, তোমাকে কিন্তু মোট 4টে পেপারই পরীক্ষা দিতে হবে 3 বছরে। তাহলে এবারে যেটা বিষয় সেটা হচ্ছে যে যারা অলরেডি মাইনর 1-এ হিস্ট্রি ছিল তারা তো সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে হিস্ট্রি পরীক্ষা দিয়ে দিয়েছে, তারা সিসি 1 এবং সিসি M1 M2 পরীক্ষা দিয়ে দিয়েছে। তারা যখন আবার ফিফথ সেমিস্টারে উঠবে তারা তখন M3 পড়বে, এবং যখন সিক্স সেমিস্টারে উঠবে তখন বা পড়বে তখন M4 পরীক্ষা দেবে। এদের জন্য তো কোনো ডাউট নেই, এদের ডাউট একদম ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে। কিন্তু যারা থার্ড সেমিস্টারে ফার্স্ট টাইম হিস্ট্রি নিচ্ছে অর্থাৎ মাইনর পেপার হিসেবে, তাদের আগে ছিল অন্য একটা সাবজেক্ট, থার্ড সেমিস্টারে এসে অন্য সাবজেক্ট বা হিস্ট্রি এসছে, তাদের জন্য তাহলে কোন পেপারটা পড়া শুরু করবে? তাদের জন্য কিন্তু তাকে কিন্তু ওই M1 যেটা সেম 1-এ বাকিরা পড়ে এসছে সেই পেপারটা দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ দেখো তোমাকেও কিন্তু সেই 4টে পেপারই পড়তে হচ্ছে। তুমি কিন্তু এই সেমিস্টারে থার্ড সেমিস্টারে যারা মাইনর 2 হিস্ট্রি ছিল, মেজরের মাইনর 2 হিস্ট্রি, তাদের জন্য কিন্তু সিলেবাস হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু 300 BCE, অর্থাৎ ভারতের ইতিহাস একদম আদি পর্ব থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আমি এই জায়গাটা আরেকবার বলে দিচ্ছি, যাদের মেজর পেপার অন্য সাবজেক্ট রয়েছে, যাদের হিস্ট্রি সেই মেজরের সেকেন্ড মাইনর পেপার হিসেবে মাইনর 2 হিসেবে হিস্ট্রি রয়েছে, তাদেরকে থার্ড সেমিস্টারে যে পরীক্ষাটা দিতে হবে সেটা হচ্ছে, যে পেপারটা তাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু 300 BCE। এরপরে তুমি যখন ফোর্থ সেমিস্টারে উঠবে বা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে, প্রস্তুতি নেবে, তখন কিন্তু তোমাকে যেটা পড়তে হবে M2 যেটা রয়েছে মাইনরের 2 পেপার সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচার, সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড আদার দেন ইন্ডিয়া, এই পেপারটা পড়তে হবে। যখন ফিফথ সেমিস্টারে উঠবে তখন হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 BCE টু 750 CE, এবং যখন সিক্স সেমিস্টারে পড়বে তখন হিস্ট্রি অফ ইউরোপ 1453 টু 1650, এই যে সময়কাল রয়েছে ভারতের ইতিহাসে, এই পেপারটা পড়তে হবে। অর্থাৎ মোট তোমাকে 4টে পেপার পড়তে হবে। তুমি সেটা ফার্স্ট সেমিস্টার থেকে পড়া শুরু করো অথবা থার্ড সেমিস্টার থেকে পড়া শুরু করো।
তাহলে ফিফথ সেমিস্টারে গিয়ে কিন্তু তোমাদের সবারই একই হয়ে যাচ্ছে। যারা ফার্স্টে এম ওয়ান হিস্ট্রি ছিল, অর্থাৎ মাইনরের 1 পেপার হিস্ট্রি ছিল, এবং যাদের মাইনর 2 হিস্ট্রি হচ্ছে, তাদেরকে কিন্তু ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে একই পেপার পড়তে হচ্ছে। থার্ড সেমিস্টারে তোমাদেরকে তারা যেটা M1 আগে যারা পড়ে ফেলেছে তাদেরই ওই একই পেপার তোমাদেরকে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে পড়তে হবে। অর্থাৎ যারা মেজরে বাংলা অথচ M2 পেপার হিস্ট্রি রয়েছে, বা মেজর অন্য যে কোনো সাবজেক্ট হতে পারে, অর্থাৎ মেজর পেপার রয়েছে তার মাইনর সেকেন্ড মাইনর পেপার হিসেবে মাইনর 2 হিসেবে হিস্ট্রি রয়েছে, তাদেরকে কিন্তু থার্ড সেমিস্টারে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু 300 BC এটা পড়তে হবে। ওকে, আশা করি তোমাদের যাদের মেজর পেপার রয়েছে, মেজরের মাইনর হিসেবে হিস্ট্রি রয়েছে, তাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমাদের ক্লাসে এসে দেখা করতে পারো এবং সেখান থেকে আরেকবার বুঝে নিতে পারো যদি কোনো অসুবিধে থেকে থাকে। এবারে আমি তাহলে MDC যাদের, অর্থাৎ যাদের জেনারেল পেপার হিস্ট্রি রয়েছে, তাদেরও অনেক প্রশ্ন থাকে যে তারা তাহলে হিস্ট্রি থার্ড সেমিস্টারে কোন পেপারটা পড়বে। তাহলে তাদের কোর্স স্ট্রাকচারটা কিন্তু আরেকবার দেখতে হবে। এটা কিন্তু আমি মেজরদের জন্য দেখালাম, কিন্তু যাদের মাইনর পেপার রয়েছে তাদের কোর্স স্ট্রাকচারটা একবার দেখে নাও। তাদেরকে মোট কটা পেপার পরীক্ষা দিতে হবে? 3 বছরের কোর্সে তাদেরকে মোট কটা পেপার পরীক্ষা দিতে হবে না? কোর্স স্ট্রাকচার যদি এটা দেখো MDCর জন্য, তাহলে এই জায়গাটায় তোমরা আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে তাদের যদি CC1 অর্থাৎ ফার্স্ট চয়েস হিস্ট্রি থেকে থাকে, তাদেরকে মোট কটা পেপার পরীক্ষা দিতে হবে সেটা আগে ক্লিয়ার করে নাও। দেখো একদম বাম দিক থেকে তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে সিরিয়াল নম্বর 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত দেওয়া রয়েছে, 6 মান্থ দেওয়া রয়েছে, অর্থাৎ 6টা সেমিস্টার তোমাদেরকে বলা রয়েছে। তাহলে যাদের ফার্স্ট চয়েস হিস্ট্রি ছিল তাদেরকে কটা পেপার পরীক্ষা দিতে হবে? সেমিস্টার 1-এ হিস্ট্রি একটা পেপার পরীক্ষা দিয়েছো এবং SCC পেপার তার পরীক্ষা দিয়েছো। সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি CC1 CC2 পরীক্ষা দিয়েছো। থার্ড সেমিস্টারে হিস্ট্রি আর একটা CC পেপার পরীক্ষা দেবে। ফোর্থ সেমিস্টারে তোমরা হিস্ট্রির 2টো পেপার পরীক্ষা দেবে। ফিফথ সেমিস্টারে তোমরা 2টো পেপার পরীক্ষা দেবে এবং সিক্স সেমিস্টারে তোমরা একটা পেপার পরীক্ষা দেবে। অর্থাৎ মোট তোমাদেরকে যারা হিস্ট্রির MDCতে CC1 অর্থাৎ ফার্স্ট চয়েস হিস্ট্রি রয়েছে, তোমাদেরকে কিন্তু মোট 8টা পেপার পরীক্ষা দিতে হচ্ছে। CC পেপারের ক্ষেত্রে, আমি SSC বলছি না, কিন্তু CC পেপারের ক্ষেত্রে কিন্তু তোমাকে 8টা পেপার পরীক্ষা দিতে হবে। ওকে, এবারে যাদের হিস্ট্রি CC2 ধরো রয়েছে তাদের জন্য কি হবে? তাহলে ঠিক একই রকমভাবে তাদেরকে কিন্তু ফার্স্ট সেমিস্টারে একটা পেপার হিস্ট্রি দিতে হয়েছে, সেকেন্ড সেমিস্টারে একটা, থার্ড সেমিস্টারে একটা, ফোর্থ সেমিস্টারে 2টো, ফিফথ সেমিস্টারে একটা এবং সিক্স সেমিস্টারে 2টো। অর্থাৎ মোট তোমাকে সেখানেও 8টা পেপার পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে এটা ক্লিয়ার? তাহলে যার যদি হিস্ট্রি ফার্স্ট সেমিস্টারে থাকে তাকেও, ফার্স্ট চয়েস যদি হিস্ট্রি থাকে তাকেও 8টা পেপার পরীক্ষা দিতে হবে। শুধু CC পেপারের কথা বলছি, SCC তো তার সঙ্গে একটা থাকবেই। যার CC2-তে অর্থাৎ সেকেন্ড চয়েস হিস্ট্রি রয়েছে তাকেও কিন্তু 8টা পেপার পরীক্ষা দিতে হবে এবং তাকেও একটা SCC পেপার পরীক্ষা দিতে হবে, সেটা সেকেন্ড সেমিস্টারে। এবারে আর একটা ক্যাটাগরি রয়েছে যাদের থার্ড চয়েস হিস্ট্রি রয়েছে, তাদেরকে কি হবে তাহলে না? তাদের কিন্তু থার্ড সেমিস্টার থেকে পড়তে হবে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে তাদেরকে কিন্তু থার্ড চয়েস যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা পড়তে হয়নি, কিন্তু থার্ড সেমিস্টার থেকে তাদেরকে সেই পেপারটা পড়তে হবে। ধরা যাক কারোর মাইনরে হিস্ট্রি রয়েছে এবং মানে থার্ড চয়েস হিস্ট্রি রয়েছে, তাকে তাহলে সে পড়া শুরু করবে হিস্ট্রি কবে থেকে? থার্ড সেমিস্টার থেকে। এবং থার্ড সেমিস্টার থেকে যদি হিসেব করি তাহলে দেখো তাকে কটা পেপার পরীক্ষা দিতে হচ্ছে? থার্ড সেমিস্টারে একটা, ফোর্থ সেমিস্টারে একটা, ফিফথ সেমিস্টারে 2টো, সিক্স সেমিস্টারে 2টো, অর্থাৎ 1 2 3 4 5 6টা পেপার। ওকে, তাহলে এখানে যেটা বেশি সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে যে এই মাইনর অর্থাৎ থার্ড চয়েস যাদের হিস্ট্রি থেকে থাকে, যারা ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট টাইম যারা হিস্ট্রি পড়া শুরু করবে থার্ড সেমিস্টারে, তাদের কোন পেপারটা হবে? যারা অলরেডি ফার্স্ট চয়েস হিস্ট্রি ছিল তাদের তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে ফেলেছো এবং থার্ড সেমিস্টারে তোমরা থার্ড পেপারটা দেবে। ঠিক একই রকমভাবে যাদের CC2 অর্থাৎ সেকেন্ড চয়েস হিস্ট্রি ছিল তারাও অলরেডি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষা দিয়েছো
এইবার থার্ড পেপার হিসেবে তোমরা হিস্ট্রি দেবে, সিসি থার্ড যেটা রয়েছে সিলেবাস, সেটা দেখাবো সিলেবাসে কী রয়েছে। কিন্তু যারা মাইনরে অর্থাৎ যাদের থার্ড চয়েস হিস্ট্রি রয়েছে তারা তাহলে কোন পেপারটা পরীক্ষা দেবে? তাদের তো ওরা তো 8টা পেপার পরীক্ষা দেবে, তাহলে এদের তো হচ্ছে 6টা পেপার পরীক্ষা দিতে হবে। তাহলে এরা মাইনরের যারা রয়েছে একদম এমডিসির যারা মাইনর রয়েছে তারা কিন্তু থার্ড যেটা রয়েছে সেই থার্ড সেমিস্টারে গিয়ে তোমাদেরকে কিন্তু বাকি যারা সিসি 1 মানে ফার্স্ট চয়েস হিস্ট্রি এবং সেকেন্ড চয়েস হিস্ট্রি রয়েছে তারাও যেই পেপারটা পড়বে তোমাকেও কিন্তু সেই একই পেপার পড়তে হবে। অর্থাৎ তোমাদেরকে সিসি যে পেপারটা, সেই সিসি পেপারটা থার্ড পেপার যেটা রয়েছে সেটা পড়তে হবে। সেটা কি রয়েছে এক্ষুনি দেখিয়ে দেবো। এবং তার পাশাপাশি তোমাকে আরেকটা পেপার পড়তে হবে হিস্ট্রি, সেটা হচ্ছে এসিসি পেপার। ওকে, যে পেপারগুলো আগে তোমরা ফার্স্ট চয়েস যেটা হিস্ট্রি, ফার্স্ট চয়েস যাদের সিসি 1 ছিল মানে ফার্স্ট প্রেফারেন্স যে সাবজেক্টটা ছিল সেটার এসিসি পেপার ফার্স্ট সেমিস্টারে দিয়েছো, সেকেন্ড প্রেফারেন্স যে সাবজেক্টটা ছিল সেটার এসিসি পেপার সেকেন্ড সেমিস্টারে দিয়েছো। এবারে থার্ড সেমিস্টারে যেহেতু তুমি ফার্স্ট টাইম হিস্ট্রি পড়া শুরু করছো মাইনর পেপার হিসেবে, তাই তোমাকে কিন্তু এই থার্ড সেমিস্টারে হিস্ট্রির এসিসি পেপার পরীক্ষা দিতে হবে। তাহলে ডাউট ক্লিয়ার যে থার্ড সেমিস্টারে কিন্তু যাদের ফার্স্ট চয়েস হিস্ট্রি, যাদের সেকেন্ড চয়েস হিস্ট্রি এবং যাদের থার্ড চয়েস হিস্ট্রি তাদেরকে একই পেপার পরীক্ষা দিতে হবে, সিসি পেপারটা। এবং এসিসি পেপারটা তোমাকে এবছর অন্য বছর যে এসিসি পেপার দিয়েছো সেটা ছাড়া এবছর তোমাকে যদি থার্ড চয়েস হিস্ট্রি থাকে তোমাকে হিস্ট্রির এসিসি পেপার পরীক্ষা দিতে হবে। তাহলে এখানে দেখো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে পুরো 8টা পেপার আমি বলেছিলাম যাদের ফার্স্ট চয়েস হিস্ট্রি, এমডিসিদের জন্য বলছি, কিন্তু আগে মেজরদের বলে নিয়েছি, এবার এমডিসিদের জন্য বলছি। যাদের ফার্স্ট চয়েস হিস্ট্রি ছিল তাদেরকে মোট 8টা পেপার পরীক্ষা দিতে হচ্ছে, যাদের সেকেন্ড চয়েস হিস্ট্রি তাদেরকেও 8টা পেপার পরীক্ষা দিতে হচ্ছে। তাই এখানে 8টা পেপার এর সিলেবাস বলা রয়েছে। তাহলে যাদের থার্ড চয়েস হিস্ট্রি তারা কোন পেপারটা দেবে? এবছর যারা থার্ড সেমিস্টারে পড়ছো সবার জন্যই কিন্তু থাকছে HIS MD CC3 SEM3 হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 BC টু 750 CE, অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ, 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের সিলেবাস রয়েছে। আরেকবার বলে দিচ্ছি, ভারতবর্ষের ইতিহাস 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের সিলেবাস। ওকে, আশা করি সিসি পেপারটা নিয়ে তোমাদের কোনো ডাউট নেই। মাইনরে যারা পড়ছো, যাদের মাইনর বলতে যাদের থার্ড চয়েস হিস্ট্রি রয়েছে, যাদের ফার্স্ট চয়েস হিস্ট্রি রয়েছে এবং যাদের সেকেন্ড চয়েস হিস্ট্রি রয়েছে সবারই কিন্তু একটা। এটা কিন্তু এমডিসিদের কোনো সমস্যা নেই, কিন্তু মেজরদের যে সমস্যাটা ছিল সেটা আগে বলে দিয়েছি। কিন্তু যাদের মাইনর পেপার ফার্স্ট চয়েস হিস্ট্রি, এবছর যারা ফার্স্ট চয়েস হিস্ট্রি পড়ছো তোমাদের তো আরেকটা পেপার পড়তে হবে। থার্ড সেমিস্টারে তোমরা যখন এসে ফার্স্ট চয়েস হিস্ট্রি নিয়েছো মানে থার্ড চয়েস হিস্ট্রি পড়া শুরু করছো, তোমাদের একটা এসিসি পেপার পড়তে হবে। সেই এসিসি পেপারটা হচ্ছে তোমার মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ। এই পেপারটা যারা ফার্স্ট চয়েস হিস্ট্রি ছিল তারাও পরীক্ষা দিয়েছে, যারা সেকেন্ড চয়েস ছিল তাদেরও কিন্তু পরীক্ষা দিতে হয়েছে। এবং যারা এবছর যারা থার্ড সেমিস্টারে ফার্স্ট টাইম হিস্ট্রি পড়ছো অর্থাৎ এমডিসিতে থার্ড চয়েস তোমার হিস্ট্রি ছিল, তোমারও কিন্তু সেই একই রকমের রয়েছে। এই যে স্ক্রিনে দেখো, এই যে এসিসি পেপার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের পেপার মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ, এটা তোমার কিন্তু এসিসি পেপার হিসেবে পড়তে হবে। ওকে, তাহলে আশা করি ডাউট ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো এর পরেও তোমাদের যদি জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কলেজে এসে বা ক্লাসে এসে যোগাযোগ করবে। তাহলে আশা করি সবার পক্ষে বোঝা সম্ভব হয়েছে। সবাই ভালো করে প্রস্তুতি নাও, পড়াশোনা করো এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা সবার খুব ভালো। অল দ্য বেস্ট।